গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি আছি হলো ময়নাগুড়িতে। আর এখন বাজে হলো এই যে 10:30 বাজে। অনেক সকালেই রওনা দেবো ভেবেছিলাম, কিন্তু মাসি বলল যে রান্না করছে, খেয়ে যেতে বললো, এই জন্য দেরি হয়ে গেল। আর ওদিকে মাও রান্না করে রেখেছে। আমরা এক থেকে 1.5 ঘন্টার মধ্যেই হয়তো ফালাকাটার জন্য রওনা দিয়ে দেব। এই যে গুঞ্জা সেলফি স্টিক নিয়ে খেলছে। আর এই যে এটা হলো আমার ছোট মামা, খুব ভালো অ্যাস্ট্রোলজার, অনেকের হাত দেখে। হাই বলো, নমস্কার। নমস্কার। আমি ময়নাগুড়িতে আমার ভাগ্নির কাছে, ভাগ্নি এসছে আমাদের বাড়িতে। ভাগ্নি ছোট বোন নাতনি আর ভাগ্নি জামাইও এসছে। খুব আজকে আমরা আনন্দের মধ্যে কাটাচ্ছি। এই যে সকাল সকাল পুজো হয়ে গেছে। আর অনেক রকম ফুল, অনেক রকম যদি ফুল থাকে পুজো করতে কিন্তু একটু ভালো লাগে, তাই না? কলাবতী ফুল, ছোট টগর ফুল, আর এই ঘটে যে ফুলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পারিজাত ফুল। আজকে বাড়ি যাব বলে, তাড়াতাড়ি রওনা দেবো বলে অনেকক্ষণ আগেই স্নান করে নিয়েছিলাম। আর এখানে হলো মাসি তরকারি কুটছে, তরকারি কাটছে, কেটে রেখেছে। মাছ কুটেছে, 2 রকমের মাছ সব রান্না করছে। এখানে হলো বোড়ালি মাছ, আর এটা বোধহয় রুই বা কাতলা কোনো একটা মাছ হবে, নাম জানি না। আর এখানে হচ্ছে মাছের ঝোল বসিয়েছে। এখানে আগের দিনের দই মিষ্টি সব বেঁচে গেছে। অনেক দই মিষ্টি ছিল, ওই জন্য খাওয়াই হয়নি। এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল হচ্ছে। আলু আর পটল ছোট ছোট করে কাটা আছে। প্রথমে তেল দিয়ে জিরা ফোড়ন, না জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পটলগুলো দেওয়া হয়েছে, সাথে একটু আদা বাটা দেওয়া হয়েছে, মশলা জিরা ধনিয়া গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। মাঝারি আছে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দেওয়া হবে। ঠান্ডা জল বা গরম জল ইচ্ছে মতনই দেওয়া যায়। তো ঝোলে জল দেওয়া হয়ে গেল। এবার ঝোল ফুটে উঠলে মাছগুলো দেওয়া হবে। গুঞ্জু, কিসের চাবি? ঝোলের জল ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই মাছের ঝোল হলো 15 মিনিটের মতো ফুটবে হাই হিটে। আর নামানোর আগে 1/2 চামচ গরম মশলা দেওয়া হবে, তাহলেই ঝোল তৈরি হয়ে যাবে। এখানে হলো চাল কুমড়ার বড়া হবে। চাল কুমড়াগুলো জলে একটু সেদ্ধ করে নেবে, ঠিক সম্পূর্ণ সেদ্ধ করবে না, একটু ভাপিয়ে নেওয়া যেটাকে বলে সেরকম করে নিয়ে তারপরে এটা দিয়ে বড়া করবে। আর বড়া করার আগে বেসন দিয়ে বড়া করবে। এখানে হলো মাসি সরষা আর পোস্ত বাটছে বোড়ালি মাছ রান্না করার জন্য। সরষা পোস্ত একসাথে নাকি মাসি? সরষা আর পোস্ত একসাথে? এখানে শুধু সাদা সরষা বাটা হচ্ছে। এগুলো হলো আমাদের পুরনো অ্যালবাম। ছবিগুলো সবই নষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাচ্ছে, দেখো না, বোঝা যাচ্ছে কিন্তু অল্প অল্প একটু বোঝা যাচ্ছে, কিন্তু ভালো। হ্যাঁ, এখানে কয়েক রকম গাছ নিয়ে নিলাম, গোলাপ, পারিজাত ফুল আর হলো নীলকরবী। আর এই যে হলুদ ফুল দেখা যাচ্ছে, এই ফুলের গাছটাও নিয়ে নেব একটা চারা। রাজমিস্ত্রির কাজ শিখবো তাই। এখানে সিঁড়িটা ভেতর দিকে ফাঁপা হয়ে গিয়েছিল, ওই জন্য ওপরে যে সিমেন্ট প্লাস্টারটা ছিল সেটা উঠে গেছে, তাই এটা ঠিক করে দেওয়া হচ্ছে সিমেন্ট দিয়ে। বালি কোথায়? বালি এখন বালি আর সিমেন্টের মিশ্রণ দিয়ে সিঁড়িটাকে ঠিক করে দেওয়া হচ্ছে। এইভাবে বাড়ির কোনো জিনিস যদি সিমেন্ট চটে যায়
বা প্লাস্টার চটে যায় তাহলে কিন্তু বাড়িতে সিমেন্ট বালি থাকলে পরে সেই মিশ্রণ দিয়েই সেটাকে ফিক্সড করে দেওয়া যায়। আমার বর এটা করছে। বিকু খাবি? আয় 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 আপুসি এতো 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 বুঝি এখন আমরা ফালাকাটার দিকে রওনা দিচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেল, এখন প্রায় 12:30 বাজে। আমরা একটা স্থানীয় নার্সারিতে এসেছি, তো সেখানে দেখি কি কি গাছ পাওয়া যায়। এখানে অনেক রকম গাছ রয়েছে। এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে জবা গাছ, কাঁঠাল গাছ কলম করা, তারপর আরও কিছু জবা গাছ রয়েছে, এরপর রয়েছে হচ্ছে লিচু, আম, এগুলো এক ধরনের ইনডোর প্ল্যান্টস। তারপর ফুলের গাছ, এদিকেও বিভিন্ন ফলের গাছ আছে। চলো 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 এগুলো হচ্ছে পাতি লেবু গাছ বোধহয়। আগে চলে যাই। গাছ তো আগে যা ছিল তার থেকেও কম আছে, তাই না? এটা এক ধরনের ফুল, এটা ফুল গাছ তো। সেগুন কাঠ এটা। বিকেলে পাওয়া যাবে? এখন আর কোনো গাছ নেওয়া গেল না, কারণ নার্সারির ওনার নেই। তার কাছে কিছু গাছের কথা আগে থেকেই বলে রাখা হয়েছিল, যেমন পিচ ফল এবং অ্যাভোক্যাডো বলে রাখা হয়েছিল। তো বাড়ির লোকরা বলতে পারছে না যে সেই সব গাছগুলো আছে কি না। তো বিকেলে তিনি আসবেন, আর বিকেলে আমরা আবার আসবো এই নার্সারিতে। আর বেশিক্ষণ ওনার জন্য ওয়েট করলাম না, কারণ আকাশ খুব মেঘ করে এসেছে। এই যে কালো মেঘে ভর্তি, মনে হচ্ছে একটু পরে আধ ঘন্টার মধ্যেই হয়তো বৃষ্টি চলে আসবে। তাই এখন বাড়ি চলে গেলাম, পরে আবার আকাশ পরিষ্কার হলে তখন নার্সারিতে আসবো। আজকেরও কিন্তু ওয়েদার খুব সুন্দর। এখন আমরা ফালাকাটায় চলে এসেছি, আর খুব তাড়াতাড়ি আসতে হলো, যে এখনই নামবে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে ভিজে এই থাকবো। এই যে 1-2 ফোঁটা শুরু হয়ে গেল বৃষ্টি। একদম ঠিক সময় পৌঁছালাম বাড়িতে, একটু হলেই বৃষ্টিতে ভিজতাম। রাস্তায় কিছু গাছ পেয়েছিলাম করবী গাছের, তো তার ডাল এনেছি কলম করার জন্য। আমরাও বাড়িতে ঢুকলাম আর বৃষ্টিও শুরু হলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ব্লগটি শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে।